নমস্কার, জয়শ্রী গণেশ। আজকে আমরা আলোচনা করব যাদের জন্ম সংখ্যা হলো ৪, অর্থাৎ কোনো একটি ইংরাজি মাসের ৪ তারিখ অথবা ১৩ তারিখ কিংবা ২২ তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে, অথবা কোনো ইংরাজি মাসের ৩১ তারিখে আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনার ২০২৫ সাল ঠিক কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা চর্চা করব। অনেকগুলো ইভেন্টকেই আমরা কভার করার চেষ্টা করব, তবে মূলত আমাদের লক্ষ্য থাকবে কর্মজীবন, এডুকেশন, হেলথ, পারিবারিক জীবন এবং ডেফিনেটলি ফাইন্যান্স বা অর্থ বিষয়টা সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করা। দেখুন, ২০২৫ এই বছরটি কিন্তু মঙ্গল গ্রহের বছর। আর মঙ্গল মানেই রেসপন্সিবিলিটি, মঙ্গল মানেই নতুন কর্তব্য, দায়িত্ব, ক্রিয়াশীলতা, অ্যাক্টিভিটি, তৎপরতা, এগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে যে তার জীবনচক্রের কোনো না কোনো ক্ষেত্রে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো, এই ধরনের দায়িত্ব পরায়ণতা, এই ধরনের কর্তব্য পরায়ণতা, সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটি খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, সেটি হলো ২০২৫ মঙ্গলের বছরে রাহুর জাতক জাতিকারা কেমন প্রকৃতির থাকবেন। কিছু বিষয়ে রাখতে হবে অনেক অনেক বেশি সচেতনতা, কিছু কিছু বিষয়ে ডেফিনেটলি আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারবো বা পজিটিভিটির প্রাপ্তি হবে। কোন কোন বিষয়ে আমাদের সচেতনতা রাখতে হবে? সবার প্রথমে আমি আপনাদের বলতে চাই, ২০২৫-এ আপনাদের কিন্তু হেলথের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো কিছু হ্যাবিট তৈরি হয়ে যেতে পারে, কিছু অভ্যাস তৈরি হয়ে যেতে পারে। কাদের দ্বারা তৈরি হতে পারে? আপনার বন্ধুর দ্বারা, আপনার প্রিয় মানুষের দ্বারা, আপনার প্রিয়জনের দ্বারা, বা আপনার পরিচিত ব্যক্তিবর্গের দ্বারা। কোনো অভ্যাস, সেটা সুঅভ্যাস হোক, সেটি কুঅভ্যাস হোক, তৈরি হওয়ার প্রবণতা প্রবল। সেটা নেশা হতে পারে, সেটি শেয়ার মার্কেট রিলেটেড একটা অ্যাটাচমেন্ট হতে পারে, সেটি যে কোনো বিষয়ের প্রতি একটা অ্যাটাচমেন্টকে রিপ্রেজেন্ট করে। তাই ২০২৫ সালে ৪ সংখ্যার জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তু থেকে দূরে থাকতে হবে। আমরা যদিও মনে করি আপনাদের ২০২৫ সালে হেলথের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অনেকটাই আমরা লক্ষ্য করতে পারবো, বিশেষ করে যাদের সার্জারি বা সমগোত্রীয় কোনো বিষয়ের অ্যাটাচমেন্ট থাকবে, তাদের কিন্তু রিকভারি রেটটা খুব সহজপর হবে। ২০২৫ দেখবেন দেখতে দেখতে চলে গেছে, ২০২৪টা যেন মনে হচ্ছিল অনেকটা সময়, অনেক সময়। ১২ মাস, প্র্যাকটিক্যালি দুটো বছরের মধ্যে হিউজ ডিফারেন্স নেই, একটা দিনের একটা ডিফারেন্স আছে ডেফিনেটলি। বাট প্র্যাকটিক্যালি আমরা কিন্তু মনে করছিলাম যে ২০২৪ যেন একটা হিউজ সময়, ২০২৫ হবে ঠিক উল্টো, তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, দেখতে দেখতে দেখবেন সময়গুলো পার হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস আসবে। ঠিক সিগনিফিকেন্টলি তো একই। ২০২৫-এ ৪ সংখ্যার জাতক জাতিকাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সম্ভাবনা প্রবল। কোন কোন সোর্স থেকে আসতে পারে? মেইনলি কর্মজীবন, তবে তার সাথে সাথে পারিবারিক সূত্রের কোনো সম্পত্তি, পারিবারিক সূত্রের কোনো প্রপার্টি, সেগুলো থেকেও কিন্তু ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল প্রকৃতির থাকবে যদি আপনার জন্ম সংখ্যা হয়ে থাকে ৪। ৪ সংখ্যার জাতক জাতিকাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা অন্তত ২০২৫-এ আছে। তবে অনেক ক্ষেত্রে সংঘর্ষ করতে হবে, রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে বিশেষভাবে। ২০২৫ সালে রাগ বৃদ্ধির টেন্ডেন্সি দেখতে পাচ্ছি ৪ সংখ্যার জাতক জাতিকাদের। এমনিতেও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চাহিদা একটু মাত্রা অতিরিক্ত থাকে। দেখুন, চাহিদার মধ্যে লিমিটেশন রাখতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এমন কিছু চেয়ে বসলাম বা এমন একটি বিষয়ের জন্য দৌড়াচ্ছি, এমন একটি বিষয় প্রাপ্তির জন্য দৌড়াচ্ছি, যে বিষয়টি আদতেও আমি ভোগ করতে পারবো না। তাই এখানে আমি আপনাদের পরামর্শ দেব, যেটি আপনার লক্ষ্য, সেই লক্ষ্য আপনি আদতেও সেই লক্ষ্যে পৌঁছে সুখী হতে পারবেন কিনা, সেই বিষয়টি বুঝে নিয়ে তারপরে এগোন। তাহলেই ডেভেলপমেন্ট হবে, তাহলেই আমরা বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করতে পারবো। ২০২৪ এবং ২০২৫-এর মধ্যে একটা সিগনিফিকেন্টলি পার্থক্য কিন্তু রয়েছে, এবং সেটি আছে আপনাদের এডুকেশন লাইফে। ২০২৪-এ কি হলো? ৪ সংখ্যার জাতক জাতিকারা বিভিন্ন রকম এডুকেশনাল প্রবলেম পেলেন। কেউ দেখলেন না পরীক্ষায় সেইভাবে সফলতা করতে পারলাম না, কেউ দেখলেন না মনোনিবেশ করতে পারছি না, কেউ দেখলেন বিগত বছরের তুলনায় আপনার যে পোটেনশিয়ালিটি, আপনার যে এনার্জি,
আপনার যে অ্যাবিলিটি সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আর আমি মনে করি এই অ্যাবিলিটি, এই পোটেনশিয়ালিটি, এই ক্রিয়াশীলতা, এই অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু 2024 পরে 2025 সালে অনেকটাই এনহান্স করবে যদি আপনার মূলাঙ্ক হয়ে থাকে 4। মূলাঙ্ক 4-এর আমরা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবো, এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পারবো, প্রচুর পরিমাণে পজিটিভিটি বাড়বে যারা কসমেটিক্সের বিজনেস করেন, যারা বিজনেস রিলেটেড ম্যাটারে যুক্ত, যারা ফায়ার বা আগুনের ব্যবসা করেন, যারা খাদ্যদ্রব্যাদির ব্যবসা করেন, যারা হোটেল বা হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। হসপিটালিটি, নট হসপিটাল, হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত রয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন রকমের বার, বিভিন্ন রকমের মোটেল হতে পারে, রোড সাইড ধাবা হতে পারে, পজিটিভিটির মাত্রাটা ক্রমবর্ধমানভাবে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। 2025-এ আপনি যে ভালো থাকবেন, আরো পজিটিভিটি যে এনহান্স করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। আর সন্দেহ রাখাটাও হয়তো মূর্খামির পরিচয় দেওয়া, তাই না? সো দ্যাট উইল বি গুড, আই বিলিভ দ্যাট উইল বি বেস্ট ফর ইউ। 2025-এ আমরা দেখতে পারবো মানসিক চাপ ক্রমশ আপনাদের মিনিমাইজ হবে। বর্তমানে অনেকেই রয়েছেন একটা ভীষণ মেন্টাল চাপ। কেন মেন্টাল চাপ? কারোর ক্ষেত্রে পারিবারিক, কারোর ক্ষেত্রে অর্থনৈতিক, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এডুকেশন রিলেটেড। এখানে আমি বলতে চাই এডুকেশন রিলেটেড মেন্টাল চাপ 2025-এ অনেকটাই মিনিমাইজ হবে। আমি অর্থনৈতিক বিষয় নিয়েও আপনাদের বলছিলাম লাইবিলিটি রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে লাইবিলিটি থেকে বেরিয়ে আসতে পারবেন, অনেক ক্ষেত্রে পজিটিভ কিছু আউটকাম তৈরি করতে পারবেন। মোর অর লেস একটা বেটার টাইম এটা কিন্তু এক্সপেক্ট করা যায় 2025-তে আপনাদের থেকে। 4 সংখ্যার জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো তাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে, প্রেমজ জীবনের ক্ষেত্রে নানা রকমের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রেমজ জীবনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, তাদের দাম্পত্য কলহ অনেকটা মিনিমাইজ হতে পারে, যদিও অনেকেই 4 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে ল লিটিগেশনের সাথে যুক্ত হয়ে পড়েছেন। যে সমস্ত জাতক জাতিকারা 4 সংখ্যার এবং ল লিটিগেশনে যুক্ত হয়ে পড়েছেন, 2025-এ সমঝোতার মাধ্যমে কিছু সমাধানযোগ্য জায়গা তৈরি হতে পারে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে সমাধান হবে সেটা সমঝোতার মাধ্যমেই হবে, যে পজিটিভিটি আপনি পাবেন সেটা সমঝোতার মাধ্যমেই পাবেন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি কনফার্ম। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। সো এটা একটা পজিটিভ আউটকাম আপনার জন্য বহন করে আনতে পারে, রাইট? এবং তার সাথে সাথে আপনাদের বলি, দেখা যাবে যারা অ্যাকাউন্টসে যুক্ত, যে কোনো লেখালেখির কাজে যুক্ত, তাদের ইমপ্রুভমেন্ট বেশি হচ্ছে। একাডেমিক লাইন, এমএনসিতে জব করেন, অ্যাকাউন্টসে জব করেন, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, তাদের দেখবেন 2025 অনেক বেটার যাবে। ইভেন ইনক্লুডিং দ্যাট যারা অ্যাভিয়েশন সেক্টরের সাথে যুক্ত, আপনি এয়ার হোস্টেস রয়েছেন, আপনি পাইলট রয়েছেন, বা সমগোত্রীয় কোনো একটি বিষয়ের সাথে যুক্ত, আপনি কেবিন ক্রু রয়েছেন, ডেভেলপমেন্ট 100% থাকছে। 2025-এ 4 সংখ্যার জাতক জাতিকাদের ফেলিওর হওয়ার সম্ভাবনা কম, যদি না তারা তাদের অ্যাঙ্গারকে কন্ট্রোল রাখতে পারে, যদি না তারা তাদের হ্যাবিটকে নিয়ন্ত্রণ রাখতে পারে, কুসঙ্গ থেকে দূরে থাকতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যাঙ্গার কন্ট্রোল হলো, কুসঙ্গ থেকে আপনি দূরে থাকলেন, ভুল হ্যাবিট বা অভ্যাস তৈরি করলেন না, তাহলে পজিটিভিটি সিস্টেমেটিক্যালি এমনিতেই বাড়বে, মনোসংযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো ডেভেলপমেন্ট আস্তে আস্তে আরও বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন। যদিও 2025-এ মঙ্গল ছাড়াও আমরা চন্দ্রের প্রভাব লক্ষ্য করব, মার্কারির প্রভাবও লক্ষ্য করব। মার্কারির প্রভাব আপনাদের জন্য অসম্ভব পজিটিভ, যে কারণে মার্কারি যে বিষয়গুলোকে সিগনিফাই করে, যার মধ্যে অনেকে লয়ার রয়েছেন, কনসালটেন্ট রয়েছেন, অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনার জাতক জাতিকারা রয়েছেন, ট্যাক্স রিলেটেড কাজে যুক্ত, ইন্স্যুরেন্সের সাথে যুক্ত, সেলসের সাথে যুক্ত, তাদের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। আজকের অনুষ্ঠান মূলত ছিল 2025 নিয়ে, এবং 4 সংখ্যার জাতক জাতিকাদের 2025 কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করার ক্ষুদ্র প্রয়াস করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি, অনেক বেশি প্রয়োজনীয়। আপনার মতামত জানান। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।